আজ আমি হেঁচি শাকের রেসিপি শেয়ার করব। এটাকে অনেকে হেলেঞ্চা শাক নামেও জানে। পুরনো ডোবা কিংবা জলাশয়ের আশেপাশে এই শাকটা হয়ে থাকে। এর জন্য কোনো বীজ ফেলতে হয় না, নিজের থেকে এটা জন্মায়। যেহেতু এটার মধ্যে কোনো রকম সার প্রয়োগ করা হয় না, সেই কারণে গর্ভবতী মায়েদের এটা খাওয়া খুবই ভালো ও খুবই উপকারী। আর এই শাকটা রান্না করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কিংবা তেল ছাড়াও এই শাকটা রান্না করা যায়। সর্বপ্রথম কড়াই দিলাম 1 কাপ জল, তার মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। 15 থেকে 20 কোয়া রসুন, সাথে সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ শাকটা সেদ্ধ হচ্ছে তোমরা বলো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এর আগের ভিডিওতে কাকলি রয় আর রোজিজ ইউনিভার্স থেকে বোন লিখেছো, খুব সুন্দর রান্না হয়েছে দিদি ভাই। তাছাড়াও শ্রাবণ মোড়ল বোন লিখেছো, তুমি খুলনা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, ধন্যবাদ বোন আমার ভিডিওগুলোকে এত যত্ন সহকারে দেখার জন্য। শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে লো ফ্লেমে শুকনো লঙ্কাকে মচমচা করে ভেজে তুলে নিলাম। একটা শুকনো লঙ্কা তেলেই ছেড়ে দিয়েছি, আর তার সঙ্গে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যায় সেই সময় সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় একটা কুচনো পেঁয়াজ আমরা লাল লাল করে ভেজে নেব। সাথে একটা কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দেব একদম সামান্য পরিমাণে হলুদ, সেই সঙ্গে সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা ইচ্ছে হলে এখানে যে আমি পেঁয়াজটা ভেজে দিচ্ছি এরকমভাবে না করে সেদ্ধ করেও বানাতে পারো। ঠিক যেমনভাবে আমি সেদ্ধ করতে বসেছিলাম ওর মধ্যে একটা পেঁয়াজও কুচিয়ে দিয়ে দেবো, আর একদম শুকনো শুকনো করে নেবো। দেখো বন্ধুরা, শাকটা আমাদের ভাজা হয়ে গেছে। আমরা এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি। আমরা ঘটিরা শাক ভাজা মানেই তার মধ্যে থাকবে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা ভাজা, তবে কিন্তু শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তোমরাও কি আমার মতো পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা খেতে ভালোবাসো, না পেঁয়াজ রসুন ছাড়া ভালোবাসো? কমেন্টের মাধ্যমে একবার জানাও তো। ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা যে তুলে রেখেছিলাম ভালোভাবে দলে নিয়ে গরম ভাতের সাথে শাক ভাজা মাখিয়ে বেশ সুন্দর করে খেয়ে নিলাম। এই শাক খাওয়ার যে কি তৃপ্তি, না বানালে বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।